আসসালামু আলাইকুম এভরিওয়ান। সকাল সকাল নাস্তা সেরে এখন এক কাপ কফি খেয়ে সকালটা শুরু করে দিচ্ছি। সো আমি সকালবেলা ব্ল্যাক কফিটাই খাই, এটা উইদাউট সুগার অ্যান্ড মিল্ক। সো এটা শুধু কফি দিয়ে জাস্ট গরম পানিটা দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নিব। আর এখন আমার হেল্পিং হ্যান্ড খালা এসে পড়েছে, উনি ঘরটাকে ক্লিন করতেছে। এদিকে সব কাজ শেষ করে এখন আমরা বাজারের উদ্দেশ্যে চলে গেলাম। আজকে আমাকে বাজার করতে হবে, আমি যেহেতু প্রায় 10-12 দিনের বাজারটা একবারেই করে ফেলি, কারণ বারবার বাজারে যাওয়ার সময়টা হয় না। আমার কাছে মনে হয় বারবার বাজারে গেলে অযথা সময়টা নষ্ট হয়। তো আজকে বাজারে অনেক ফ্রেশ ফ্রেশ সবজি পেয়েছি। আমি প্রায় 3-4 প্রকারের সবজি শাকটা উঠে আনছি, ভালো ছিল শাকগুলা। এখানে কিছু শুকনা জিনিস যেমন টুথপেস্ট, ভিম লিকুইড, তারপর নারকেল তেল, নুডলস, জেট পাউডার, এগুলা রিন যে পাউডারটা আছে সেটা, এগুলো আর কি। আর হচ্ছে কিছু সবজি আর মুরগির মাংস আর হচ্ছে ছোটো মাছ নিয়ে আসছিলাম, ছোটো মাছ এগুলো নিয়ে আসছি। নিয়ে এখন আমি এগুলো আজকে সারাদিন এগুলোকে আমাকে একদম রেডি করে রাখতে হবে। আমি এগুলো রেডি না করে ফ্রিজে রাখতে পারি না, আমার ভালো লাগে না। আর এদিকে আমার মেয়ে তো রোস্ট ছাড়া কথা মানে ওর চলেই না, ওর চিকেন দেখলেই বলবে আমাকে চিকেন রোস্ট বানাই দাও। তো ওর জন্য হচ্ছে কিছু রোস্ট রেডি করে নিচ্ছি। এখানে সব কিছু আমি রেডি করে জাস্ট আমি আজকে শুধু ভিডিওটা ওইভাবে শেয়ার করতেছি না, জাস্ট আমি আজকে সারাদিন কী করতেছি সেগুলাই শেয়ার করতেছি। এখানে আমার মেয়ের জন্য আমি রোস্ট রেডি করে নিলাম, আর এদিকে সাথে সাথে বাকি সব কাজগুলাও করতেছি, রান্নাও করতেছি, আর ওগুলাও গুছিয়ে ফেলতেছি। ওর জন্য রোস্ট আর আমাদের জন্য আমি এখানে ইলিশ মাছটাকে রান্না করব। আমি ইলিশ মাছটাকে মশলা দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে আমি 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রাখবো। এভাবে করে আমি রান্না করি, এটাতে আমার কাছে মনে হয় মশলাগুলো খুব ভালোভাবে মাছের ভিতরে ঢুকে যায়। সো এভাবে করে মেখে আমি রেখে দিব, আর দিয়ে তারপর বের করে 15-20 মিনিট পর রান্নায় চলে যাব। এখন আমি একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি, আর দিয়ে দিব হচ্ছে তেল দিয়ে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। এর মধ্যে আমার সবজির জন্য যে মশলাগুলো লাগবে, যতটুক পরিমাণ লাগবে ততটুক পরিমাণে মশলাগুলো দিয়ে দিব। যেহেতু আমি ইলিশ মাছটা মশলার সাথে ম্যারিনেট করে রেখেছি, মাছের জন্য যতটুকু মশলা দরকার আমি ইলিশ মাছের মধ্যে দিয়ে দিয়েছি। এখন সবজির জন্য যতটুকু লাগবে ততটুকু দিচ্ছি। এখানে 1/2 চামচের মতো মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, আর 1/2 চামচ হচ্ছে ধনিয়া, আর লবণ স্বাদ মতো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে মাছটাকে দিয়ে কষিয়ে নিব। নিয়ে তারপর আমি এর মধ্যে সামান্য পানি অ্যাড করে মাছগুলোকে সেদ্ধ করে নিয়ে উঠিয়ে রেখে তার মধ্যে সবজিটা দিয়ে দিব। আমি শুধু আজকে ঝিঙ্গা বা চিচিঙ্গা, আপনারা যেটাই বলুন, আমাদের এখানে আমরা ঝিঙ্গা বলি, এই সবজিটা দিয়ে রান্না করব। সো আমি সব মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো কিন্তু একদম ফ্রোজেন না, ডিপ না, শক্ত না, এটা সফট। ও হয়তো বা অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় শক্ত হয়ে গেছে, না, একদমই সফট আছে, জাস্ট মশলাটা ভালোভাবে গায়ে লেগে গেছে। আপনারা যদি এভাবে ম্যারিনেট করে আধা ঘন্টা বা 40 মিনিটের জন্য ফ্রিজে রাখেন, দেখবেন যে মাছটা একদম মশলার গায়ে ভালোভাবে লেগে যায়। এভাবে করে ম্যারিনেট করে আপনারা ফ্রাইও করতে পারেন, খেতে ভালো লাগে, মশলাটা একদম মাছের ভিতর প্রপারলি ঢুকে যায়। এখন সামান্য পানি দিয়ে এটাকে আমি ভালো করে কুক করে নিব। কষিয়ে নিয়ে তারপর আমি উঠিয়ে তারপর সবজিগুলো দিয়ে হালকা কষিয়ে তারপর ঝোল দিয়ে মাছটাকে রান্না কমপ্লিট করে নিব। এখন আমি এটাকে উঠিয়ে তারপর আমি এর মধ্যে সবজিটা দিব, দিয়ে কষিয়ে নিব। আর হচ্ছে আমি এরপর হচ্ছে শাক ভাজি করে নিব, সেটা হচ্ছে আমার লাল শাক ভাজি করে নেব। লাল শাকটা আমার কাছে অনেক ভালো লাগে, লাল শাকটা আমি খুবই বেশি পছন্দ করি আমার বাসায়। সো এটা যখন থেকে বাজারে লাল শাকটা আসবে আমি অলওয়েজ নিয়ে আসবো, সবসময় আমার বাসায় লাল শাকটা থাকবে। আর আমার মেয়ে এমনি সবুজ যে শাকগুলা, কুমড়ি শাক অথবা পুঁই শাক, ওগুলা খেতে ভালোবাসে। ওর জন্য আমি 1 সপ্তাহ শাকগুলো একদম একবারে কিনে তারপর এটা কেটে ধুয়ে পানি ঝরিয়ে ফ্রিজে আমি রেখে দিই বক্সে করে, নর্মালে ভালো থাকে, নষ্ট হয় না। আর যেহেতু বারবার বাজারে যাওয়ার সময়টাও বেঁচে যায়, অন্য কাজে এই সময়টাকে ইউজ করা যায়, এইভাবে করেই আমি করে থাকি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে হালকা কষিয়ে নিব, নিয়ে তারপর আমি আবার ঝোল দিয়ে দিব। দিয়ে আমি এখানে 1 গ্লাসের মতো পানি ইউজ করব, পানি দিয়ে তারপর আমি মাছটাকে দিয়ে রান্না করে নিব। আর আজকে দুপুরের জন্য আমি ডাল রান্না করব, একদম সিম্পল আর ইজি সব রান্না, এখন মানে ঝটপট এগুলো করে ফেলতেছি। এখন উপর থেকে মাছগুলো দিয়ে দিব, দিয়ে এটাকে আর 10-15 মিনিটের মতো রান্না করব, ফুল একদম তাপমাত্রাটা চুলার হাই থাকবে। এভাবে করে রান্না করে নেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছটা।
এটাকে নামিয়ে এখন আমি শাকগুলোকে ভেজে নিব। আমি একটা কড়াই বসিয়ে তো কড়াইয়ের মধ্যে সামান্য তেল, রসুন কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিব। দিয়ে হালকা ভেজে নিয়ে এর মধ্যে আমি লাল শাকগুলো দিয়ে দিব। দিয়ে তারপর সামান্য লবণ দিয়ে এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। আজকে সারাদিন আমি কি করলাম সেটাই শেয়ার করতেছি। আমি আজকে সারাদিন এতটাই ব্যস্ত ছিলাম, আর এত ব্যস্ততম দিন আসলে যেদিন বাজারগুলো সব করা হয় ওই দিন মানে এত কাজ থাকে, বাট একটা দিন একটু কষ্ট হলেও বাকি 10-12 দিনের জন্য মানে অনেকটাই সময় বেঁচে যায়, অনেকটা রেস্ট পাওয়া যায়। এখানে আমি ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি ডালটাকে বসিয়ে দিব। আমি সামান্য হলুদের গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়ে ডালটাকে সেদ্ধ হওয়ার জন্য আগে রেখে দিই। এভাবে করেই আমি ডালটা রান্না করি। এতে মনে হয় আমার কাছে ডালটা একদম সুন্দর একটা কালার আসে। তো এইভাবে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমি রসুন দিয়ে দিব, আর দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে তারপর রান্না করে, এভাবে দিয়ে তারপর রান্না করে আমি এটাকে আমরা যেটা বলি বাগার, বা আপনারা সম্বার বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের বলে। তারপর আমি পেঁয়াজ রসুন দিয়ে একটা ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দিয়ে নামিয়ে নিব। সো আমার ডালটাকে এখন আরও 10-12 মিনিট রান্না করতে হবে, যাতে করে পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা ভালো করে ডালের সঙ্গে মিশে সেদ্ধ হয়ে যায়। এখন আমি ফোড়ন দিয়ে দিব। ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে, যেহেতু আমার মেয়ে পাঁচ ফোড়নটা খায় না, ও পছন্দ করে না, এর জন্য আমি ডালের মধ্যে পাঁচ ফোড়নটা দেই না। এমনি ডালের মধ্যে পাঁচ ফোড়নটা দিলে ফ্লেভারটা ভালো আসে, বাট আমি শুধু রসুন পেঁয়াজ দিই, এটা ফোড়ন দিয়ে দিই। একটু বাদামি করে ভেজে নিয়ে এটাকে আমি ডালের মধ্যে ঢেলে দেব। সো আজকে দুপুরের রান্না কমপ্লিট হয়ে গেছে। দুপুরের জন্য আমি এই সিম্পল রান্না, ডাল, শাক ভাজি আর হচ্ছে ইলিশ মাছের তরকারি, আর শসা আর লেবু, এটাই হচ্ছে আজকের আমার দুপুরের জন্য রান্না করা। এখন প্রায় 5টার মতো বাজে। আজকে হঠাৎ করে এতটাই আমার দুধ চা খেতে ইচ্ছে করতেছে। নর্মালি আমি দুধ চাটা খাই না, কারণ হচ্ছে আমার দুধ চাটা খেলে অ্যাসিডিটির প্রবলেম হয়। কিন্তু আমার কাছে বিকালে মাঝে মধ্যে হঠাৎ মানে 2-3 দিন থেকে এত মন চাইতেছে, আমি রান্নাঘরে যাইতেছি আর ভাবতেছি দুধ চা বানাবো, কিন্তু ঘুরে ঘুরে আসতেছি, সেই রং চা খাওয়া শুরু করেছি। পরে আজকে ভাবলাম যে না, আজকে যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে আমি দুধ চা আর বিস্কিট খাবোই। সো বানাই নিলাম। আল্লাহ হাফেজ।